হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। জানি 2 দিন আগে সরস্বতী পুজো হয়ে চলে গেছে, কিন্তু আজকে আপনাদের সাথে আমি সরস্বতী পুজোর ব্লগটাই শেয়ার করব। তো সকাল থেকে উঠে বাড়ির সমস্ত ছোট বাচ্চা মেম্বাররা তারা সরস্বতী পুজোর সাজগোজ শুরু করে দিয়েছে, কারণ এখন তারা যাবে ঠাকুর দেখতে বন্ধুদের সাথে। তো এ হচ্ছে আমার ছোট কাকিমার মেয়ে, ছোট বোন, বাড়ির সবথেকে ছোট মেয়ে, তাই একটা নতুন শাড়ি পরে একদম মেকআপ করতে ব্যস্ত হয়ে গেছে। আসলে সরস্বতী পুজোটা প্রত্যেকটা ছেলে মেয়ে, স্কুল কলেজের প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে খুবই আবেগপূর্ণ, বিশেষ করে বাঙালিদের কাছে। কবে কোন শাড়িটা পরবো, বন্ধুদের সাথে কোথায় কোথায় যাব, কখন বেরোবো, তারপরে হাতে ঘড়ি দেয়া, সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেয়া এবং সন্ধ্যাবেলা বাড়িতে গোটা রান্না খাওয়া, এই সমস্ত কিছু নিয়ে আমাদের ছোটবেলায় সরস্বতী পুজোটা খুব সুন্দর কাটতো। আপনাদেরও নিশ্চয়ই সরস্বতী পুজো নিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে, আপনারাও সরস্বতী পুজোটা খুব সুন্দর করে কাটিয়েছেন। কার কেমন কেটেছে সরস্বতী পুজোয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন মা আর আমি রেডি হয়ে চলে যাচ্ছি বোনের বাড়ি। লাস্ট ভিডিওতে তো আপনারা দেখেছেন সুদূর মুম্বাই থেকে গোপীনাথ এসেছে শুধুমাত্র বাঙালি মতে হাতে খড়ি দেওয়ার জন্য। তো যারা এখন আগের ভিডিওটা দেখেননি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা ডিসক্রিপশনে গিয়ে চেক করতে পারেন। তো চলে এসেছিলাম বোনেদের বাড়িতে। বোন, ওর বাড়ির আরও সমস্ত মেম্বাররা সরস্বতী পুজোয় বসে গিয়েছিল। আর এই যে দেখুন মা সরস্বতী, কি সুন্দর লাগছে না সাদা কালারের শাড়ি পরে। ছোটবেলা থেকেই সরস্বতী পুজো নিয়ে আমাদের সবার মধ্যে ভীষণই এক্সাইটমেন্ট ছিল, তাই সরস্বতী পুজোটা আমাদের প্রত্যেকের কাছেই খুব খুব আনন্দের একটা দিন। আজ বড় হয়ে গেছি বলে সরস্বতী পুজোর কিন্তু সেই যে অনুভূতিটা, সেটা একচুলও কমেনি। তো এখানে ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। আসলে এইবারে সরস্বতী পুজো আপনারা জানেন 2 দিন পড়েছিল, রবিবার এবং সোমবার। রবিবার 12টার পর পুজোর যে টাইম সেটা পড়েছিল, আর এই ছোট গোপীনাথ সকাল থেকে একদম উপোস করেছিল। ঠাকুরমশাই প্রায় পুজো বসতে বসতে 1:30 বেজে গিয়েছিল রবিবার দিন, তাই ওর একটু খিদে পেয়ে গিয়েছিল বলে ওর মা একটা মিষ্টি খাইয়ে দিয়েছিল। আর দেখুন ছোট গোপীনাথ, কিউট গোপীনাথ, একটা হলুদ কালারের পাঞ্জাবি আর সাদা কালারের প্যান্ট পরে একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে না বলুন? ওকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর ঠাকুরমশাই এখানে পুজো করতে শুরু করে দিয়েছে, আর খুব সুন্দর লাগছিল। এই বছর তো চারিদিকে দেখলাম সরস্বতী ঠাকুর এত সুন্দর সুন্দর। ছোটবেলাতে এত সুন্দর করে আমরা সবাই পুজো করতাম, আস্তে আস্তে যত বড় হয়েছি পুজোটা না করতে পারলেও কিন্তু সরস্বতী ঠাকুরের মহিমাটা এখন একই রয়ে গেছে। আর এই যে ও পাঞ্জাবি পরে, বাচ্চা ছেলে তো একটু এদিক ওদিক করছে। তো এই বছর 2 দিন আমরা সবাই খুব খুব আনন্দ করেছি, আশা করছি আপনারাও খুব আনন্দ করেছেন। কে কেমনভাবে আনন্দ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে গোপীনাথ এদিক ওদিক করে যাচ্ছে, কারণ আজকে ওর হাতে খড়ি। চেষ্টা করা হচ্ছে ও যাতে চুপচাপ থাকে। এমনিতেও খুবই শান্তশিষ্ট, কিন্তু যেহেতু এখানে এসেছে সবাইকে দেখে ওরা এক্সাইটমেন্টটা বেশি। আর ওর জন্য একদম ওর বাবা সিলেট পেন্সিল কিনে নিয়ে এসেছিল, আর ও সবার সাথে ভীষণ কথা বলছিল। আসলে ও কথা বলতে খুব ভালোবাসে আর সবাইকে খুব ভালোবাসে। আপনাদের সাথে তো একটা ক্লিপও শেয়ার করা হয়নি, ও সবাইকে কি সুন্দর পায়ে হাত দিয়ে নমস্কার করছিল। আসলে বাচ্চা ছেলে, খুবই সুন্দর লাগছিল সেদিনকে সবার সাথে। ও দেখুন ঘন্টা বাজাচ্ছিল। তারপর চলে এসেছে সেই শুভক্ষণ, যে কারণে ও এত দূর থেকে এসেছে হাতে খড়ি দেয়া। তো ঠাকুরমশাই স্লেটে অ আর আ লিখে দিয়েছে। ওর হাতে খড়ি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। খুব সুন্দর করে দেখুন ঠাকুরমশাই ও আর আ লিখে দিয়েছে। আমরা ছোটবেলাতে হাতে খড়ি দিয়েছি, তারপর পুষ্পাঞ্জলি, সেটা তো আর এক অনুভূতি ছিল। এই যে দেখুন কি সুন্দর করে ও ঠাকুরমশাইয়ের সাথে অ আর আ ঠাকুরমশাইয়ের হাতের সাথে একসাথে বুলিয়ে দিচ্ছে। এটাই তো একটা আলাদা অনুভূতি, এটাই হয়তো সরস্বতী ঠাকুরের কাছে একটা দুর্লভ আশীর্বাদ। এটা নিতেও এসেছে, আপনারাও কৃপা করবেন যাতে ও খুব সুন্দর করে ভালোভাবে মানুষের মতন মানুষ হয়, আর খুব সুন্দর করে পড়াশোনা করতে পারে, খুব উন্নতি করতে পারে, এবং ওর জ্ঞান আর বুদ্ধি যেন সরস্বতী মা সবসময় আশীর্বাদ কৃপা প্রদান করে। আর অবশ্যই যেন ভক্তিপথে ও সারা জীবন চলতে পারে। তো এখন ঠাকুরমশাই পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছিল। ও কিউট কিউট করে পুষ্পাঞ্জলির মন্ত্রগুলো মোটামুটি উচ্চারণ করছিল। তারপর এখন হচ্ছে আরতি, সরস্বতী মাকে আরতি করে দিচ্ছে ঠাকুরমশাই। এবারে 2 দিন পুজো হওয়ার জন্য ঠাকুরমশাইয়েরও অনেকটা তাড়া ছিল, তাই রবিবারই পুজো করেছে। আবার আমার বাড়ির কিছু সামনে সোমবারও পুজো হবে।
অনেকেই রবিবার করেছে, আবার অনেকেই সোমবার করেছে। তো ও এখন নমস্কার করছিল, বাইরে ঠাকুর আছে কিন্তু এখানেই ও নমস্কার করছিল। তারপরে এখন আহুতি নিতে এসেছে। এই যে দেখুন, ও কি সুন্দর করে সব কিছুই ও শেখে। মুম্বাই থাকে, বোন ওকে সমস্ত কিছুই খুব সুন্দর করে শিখিয়েছে। এবং এই যে দেখুন, সরস্বতী মাকে সুন্দর করে নমস্কারও করে নিচ্ছে, আর এইবারে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। এই ছিল আজকের আমার সরস্বতী পুজোর ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।